আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। তো আমি আজকে নতুন বছরে নতুন একটি রেসিপি দেখাবো। তো আমি আজকে বানিয়ে নিব ধনিয়া পাতা ভাজি। তো এই ভাজিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে ধনিয়া পাতাটি সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটি কচি কচি করে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এখানে আস্ত রেখে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এখানে ধনিয়া পাতাতে হাফ চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। তো 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এটিকে ভালো করে নাড়াচাড়া করে একটি প্লেটে নামিয়ে নিব। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন ভালো করে সিদ্ধ হয়। যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু ভাজির পরে এটি খেতে মজা লাগবে না। তো ধনিয়া পাতাটি নামিয়ে নেওয়ার পর এখন আমরা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব রসুন কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা শুকনা মরিচগুলো। এখানে কিন্তু আমি শুকনা মরিচটিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেব কাঁচা মরিচ। এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে ধনিয়া পাতাটি ভালো করে ব্লেন্ডার করে নিলাম। আমি এখানে ব্লেন্ডার করা দেখানো বলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। কিন্তু আমাদের ধনিয়া পাতাটি নিমিষ করে ব্লেন্ডার করে নিতে হবে। তো আমার এখানে পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা বাটাটি দিয়ে দিব। ধনিয়া পাতাটি দিয়ে দেওয়ার পর এটিকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জলপাই। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জলপাইটি দিয়ে দিতে পারেন। যারা টকটা একটু বেশি খান তারা জলপাইটা একটু বেশি দিবেন। তো জলপাইটি দিয়ে আমরা এটিকে ভালো করে ভেজে নিব। আমাদের কিন্তু এটিকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিব। এটা কিন্তু খেতে একদম শাকের মতো লাগে। যদি গরম ভাত দিয়ে এটাকে খাওয়া হয় তাহলে কিন্তু অসম্ভব মজার লাগবে। আপনারা সবাই কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।